হাই, আমি পূজা। নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো এখন বিকেল হয়ে গেছে আর আমি সমস্ত কিছু গোছাবো। ঘুম থেকে উঠলে মনে হয় না যে অনেকক্ষণ বসে থাকি, ঝিমুনি পাই। বিয়ের আগে তো ওটা আরও বেশি হতো, আর এখন তো সব কিছুর চাপ থাকে। আমার মতন যারা হাউস ওয়াইফ আছেন তারা তো সবাই জানোই, আমি আর কি বলবো। তো কতক্ষণ ধরে ধ্যান ধরে বসেছিলাম, তারপর এখন উঠলাম, এখন একটু জল খাচ্ছি। তো জলটা মাস্ট, যা গরম, মাঝে মাঝে জল খেতেই লাগে, সবারই খাওয়া উচিত। আমার হিসেবে আমার কমই খাওয়া হয়ে যায়, তাও আমি চেষ্টা করি একটু বেশি খাওয়ার। আমার ছেলেটা ঘুম থেকে ওঠার পরে আর একটু আমার কাছে থাকবে না, চলে যাবে খেলতে রাস্তায়। তারপরে আবার মাঝে মাঝে আসবে আর আমাকে এসে জ্বালাবে, ভালোবাসবে, কত কিছু করে, পাগল একটা। আবার চলে এসেছে, ও দেখো আসবে, এক্ষুনি দেখতে পাবে, দাঁড়াও, দুষ্টু। ওই যে চলে এসেছে মায়ের আদর খেতে, খেলা হয়ে যায়, বারবার মাঝে মাঝে আসে মায়ের আদর খেতে। তো দেখতে পেয়েছে যে এখানে আমি ক্যামেরা করছি, ও ক্যামেরা দেখলেই হয়েছে, বলে হাই গাইস, তোমরা কেমন আছো, আমি চলে এসেছি, এরকম বলে। কিন্তু আমি সেটা নিতে পারি না, যেহেতু আমি এখানে ভয়েস দিই, তো সেটা আমার কেটে দিতে হয়। দেখো জামালপুর যাচ্ছে না, তারকেশ্বর যাচ্ছে, সবাইকে দেখে যে সবাই এরকম বান নিয়ে যায়। আর এটা শ্রাবণ মাস, আর ও এটা বানিয়েছে যেটা করে যাবে, সারাদিন এরকমই ক্রিয়েটিভিটি করতে থাকে। এটা ভাঙছে, ওটা খুলছে, এটা ঠিক করছে, ওটা বানাচ্ছে, মানে কি যে করে। একটা নতুন গাড়ি ওর জন্য আসতে থাকবে না, সেটাকে ভেঙে টেঙে তার ভেতরে কি আছে সব কিছু বের করে দেখবে। আর ওর না শরীরটা ভালো না, আমি আগের ভিডিওতেও বলেছিলাম, পরশু দিনকে বৃষ্টিতে ভিজে ওর জ্বর এসেছে। আজকে ওকে আমি ডাক্তার দেখাতে নিয়ে যাব, কাজটা সেরে নিয়ে তারপরে যাব আমরা। আর না এখানকার ও ডাক্তারে না ওর ধরে না, একটু বাইরে নিয়ে যেতে হয়। আর অ্যালোপ্যাথি ওষুধও খেতেই চায় না, আর জোর করে খাওয়াই, তাও মানে ওর ধরেও না, তাই জন্য আমি হোমিওপ্যাথি দেখাই। কিন্তু যখন এমার্জেন্সি পড়ে যায় তখন কি করবো, তখন তো কিছু করার নেই না, তখন এখানেই দেখাতে হয়। তো অনেক কথা বললাম, এবার কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। বাই, আবার আসবো নেক্সট ভিডিওতে। তো তারা